নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর, পাচারের আগেই উদ্ধার হলো প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি। পাচারের আগে উদ্ধার 200টি বিরল প্রজাতির টিয়া পাখি, গ্রেপ্তার চালক, সহচালক এবং 2 পাচারকারী। ধৃতরা জানা যাচ্ছে ধৃতরা পূর্ব বর্ধমান ও ঝাড়খণ্ডের বাসিন্দা। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। আবারও আপনাদের জানিয়ে রাখি, পাচারের আগে উদ্ধার হলো প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি। গ্রেপ্তার চালক, সহচালক সহ পাচারকারী, 2 পাচারকারী গ্রেপ্তার। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতরা পূর্ব বর্ধমান ও ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের পূর্ব বর্ধমানের দুবরাজপুর দিঘির শেখ ইসলাম এবং ঝাড়খণ্ডের বাসিন্দা শেখ অসীম, শিবশঙ্কর চৌধুরী ও অরবিন্দ কুমার পান্ডে। আবারও আপনাদের জানিয়ে রাখি, পাচারের আগে উদ্ধার প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি, গ্রেপ্তার চালক, সহচালক এবং 2 পাচারকারী। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, কিভাবে উদ্ধার হলো টিয়া পাখিগুলি? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে ঝাড়খণ্ডের বোকারো থেকে কলকাতা রুটের একটি বাসে করে প্রায় যে 200টি টিয়া পাখি যে বেশ কয়েকটি খাঁচার মাধ্যমে সেই বাসে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এই পাখিগুলি পূর্ব বর্ধমান বাস স্ট্যান্ডে নামানোর কথা ছিল এবং সেখান থেকে নাদন ঘাটে পাচার হতো, এমনটাই কিন্তু বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এবং গোপন সূত্রে খবর পেয়ে বন দপ্তরের আধিকারিকরা দুর্গাপুর বন বিভাগের এই বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের কাছে একটি গোপন সূত্রে খবর যায়। তারপরে তারা বাঁশকোপা টোল প্লাজার কাছে যে একেবারে হানা দেয় এবং সেখানেই বাসটির ভেতর তারা উঠে সেই যে 200টি টিয়া পাখিকে উদ্ধার করে এবং বাসটিকে বাজেয়াপ্ত করা হয়। তার সাথে 2জন পাচারকারী যারা পূর্ব বর্ধমানের বাসিন্দা এবং চালক খালাসি যারা ঝাড়খণ্ডের বাসিন্দা, 4 জনকেই কিন্তু গ্রেপ্তার করা হয় এবং পাখিগুলিকে উদ্ধার করা হয়, বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের যে বন দপ্তরের কর্মীরা ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে এবং ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে যে বর্ধমান বন বিভাগের দুর্গাপুর বনাঞ্চলের যে বনকর্মীরা। তবে যেমনটা বর্ধমান বন বিভাগের বনাধিকারিক সঞ্চিতা শর্মা যেমনটা জানিয়েছেন যে এই যে বাসটি করে প্রায় 1000 মতো বিরল প্রজাতির যে পাহাড়ি চন্দনা, পাহাড়ি চন্দনা নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই পাখিগুলি তারা একেবারেই পূর্ব বর্ধমানের নাদনঘাট থেকে কোথায় পাচার করতো সেই নিয়েও কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং একাধিক বিরল প্রজাতির পাখি ছিল এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তবে আরো পাখিগুলি কোথায় গেল সেই নিয়েও কিন্তু ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তদন্তের গতি আনা হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই ঘটনাকে ঘিরে স্বভাবতই গোটা এলাকা জুড়ে একটি চাঞ্চল্য ছড়িয়েছে। তবে তিনি জানিয়েছেন যে একেবারে রাজ্যের বন দপ্তর যে তৎপর তা আরো একবার প্রমাণ হলো। সনাতন, তোমার কাছে জিজ্ঞেস করে নেবো, এই পাচার কার্যের সঙ্গে কি আরো কেউ যুক্ত ছিল, বা এই টিয়া পাখিগুলো যেগুলোকে পাচার করা হয়েছিল তাদের বাজার মূল্য এখন কত? হ্যাঁ, দেখো, যেমনটা জানা যাচ্ছে যে এই যে পাখিগুলি অর্থাৎ পাহাড়ি ময়না ও পাহাড়ি চন্দনা সহ আরো বেশ কিছু বিরল প্রজাতির টিয়া ছিল। এই যে পাচারকারীদের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা সে নিয়েও কিন্তু তদন্ত চলছে বলে বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। ধন্যবাদ সনাতন। আবারও আপনাদের জানিয়ে রাখি, পাচারের আগে উদ্ধার হলো প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি এবং গ্রেপ্তার হলো চালক, সহচালক সহ আরো 2 পাচারকারী। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবং ধৃতরা জানা যাচ্ছে ধৃতরা পূর্ব বর্ধমান ও ঝাড়খণ্ডের বাসিন্দা। এ ব্যাপারে মুখ্য বন দপ্তরের আধিকারিক সঞ্চিতা শর্মা কি বলেছে তার বক্তব্য আমরা শুনে নেব। मैडम, वो पैरट जो आप लोग यहाँ पर पकड़े हैं राजभवन टोल प्लाजा से, तो इसका क्या है, मतलब टोटल कितना है इसमें अमाउंट? 200। हमें जो इन्फॉर्मेशन मिला था वो ये था कि बड़ा, इससे भी बड़ा कंसाइनमेंट जाने वाला था, अराउंड 1000 के आसपास। शायद बाकी का कहीं तो डाइवर्ट हो गया या आए नहीं, तो अल्टीमेटली जो हमने जो इंटरसेप्ट, हमें इन्फॉर्मेशन मिला था वो 200 के आसपास मिला। कुछ मतलब रेयर स्पेसिस कुछ थे क्या इसमें? इसमें हिल मायना भी थी, कुछ एग्जॉटिक बर्ड्स भी थे इसमें।
जी एलेक्जेंड्रियन पैराकीट्स एंड हिल माइनास थे अपार्ट फ्रॉम सम एक्सोटिक बर्ड्स। या तो वो अब ये इन्फॉर्मेशन नहीं मिला कि वो डाइवर्ट हुआ या उन्होंने उठाया ही कम। अच्छा। कंसाइनमेंट बड़ा होने का चांस था, लेकिन शायद जो अभी फर्स्ट लॉट में जो गया वो उन्होंने 200 ही भेजे फॉर सम रीजन। अभी तो जुडिशियल कस्टडी लेंगे हम। अच्छा। तो आज हम प्रेजेंट करेंगे एसीजीएम के आगे कोर्ट में, उसके बाद देखते हैं क्या फर्दर ड्यू कोर्स ऑफ एक्शन। যেমনটা বন দপ্তরের মুখ্য বন দপ্তরের আধিকারিক জানাচ্ছে যে 1000-এরও বেশি পাখি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তার মধ্যে থেকে 200টি পাখি ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং আরও পাখিগুলি কোথায় গেল সে নিয়েও তদন্ত শুরু করেছে তারা। আবারও আপনাদের জানিয়ে রাখি, পাচারের আগে উদ্ধার হলো প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি। গ্রেপ্তার চালক, সহচালক এবং 2 পাচারকারী। ধৃতরা পূর্ব বর্ধমান ও ঝাড়খণ্ডের বাসিন্দা। আবার আপনাদের জানিয়ে রাখি, পাচারের আগে উদ্ধার প্রায় 200টি বিরল প্রজাতির পাখি। আপনারা সরাসরি দেখছেন 99 নিউজ বাংলার পর্দায়। প্রথমে আমরা ব্রেক করছি খবরটা। পাচারের আগে উদ্ধার হয়েছে প্রায় 200টি বিরল প্রজাতির টিয়া পাখি। গ্রেফতার চালক, সহচালক সহ আরো 2 পাচারকারী। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। बोलिए पंछी सब कहाँ ले जाएगा? सोदरघाट। हाँ सोदरघाट। এগুলো ধরেছে না, আনলিগাল বিক্রি করছিল, করেছে ওই র্যাকগুলো রিপোর্টাররা আছে, রিপোর্টিং আপনি ফ্রন্ট পেজে চলে আসবে। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।